হ্যালো, কে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? ওকে, থ্যাংক ইউ। তোমরা এখনো তো ঢুকেছ মাত্র 31 কানেক্টেড। উনি বাকি ঢুকতেছে না কেন? স্যার ওয়েবসাইটে আবার স্যার লিংকের প্রবলেম হচ্ছে, অনেকজন ডিফারেন্ট লিংকে ঢুকে যাচ্ছে স্যার। এদিকে আসো তো। প্লিজ মুভ দিস উইন্ডো অ্যাওয়ে ফ্রম দি শেয়ার্ড অ্যাপ্লিকেশন। ঠিক হইলো? এ তো দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। দেখা যাচ্ছে। কোনো অসুবিধা হচ্ছে? স্যার অনেকে অন্য লিংকে ঢুকেছে স্যার, মানে এক একজন এক এক লিংকে ঢুকেছে, আবার সেম সমস্যা। অন্য লিঙ্ক তো চালু নাই, এটাতেই ঢুকো সবাই আগে, স্যার এই এটাতে ঢুকতে বলো। সমস্যাটা প্রায় সময় হয়। হ্যাঁ স্যার, এই সমস্যা প্রায় সময় হয় স্যার। অন্য লিঙ্ক তো চালু নাই আমাদের এখানে। স্যার অনেকে ঢুকে গেছে স্যার, এরকম স্যার। রূপকের সাথে কথা বলে দেখো। হ্যাঁ স্যার, রূপক আঙ্কেলকে স্যার ডাকলে উনি স্যার ঠিক করতে পারবে স্যার, এরকম অনেক সময় হয়, উনি এসে ঠিক করে দেয় স্যার। রূপকের ফোন দাও তো। অনেকে অন্য 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 লিঙ্কে ঢুকে গেছে বলতেছে যে রূপকের নাম্বার আছে না, ফোন দাও। এখানে দেখছি তোমার 45 হ্যাঁ ইন করেছো। জি স্যার, এরপর আরেকটা লিংকে বাকি সবাই, মানে এরপর আরো কয়েকটা লিংকে হাফ হাফ করে ঢুকেছে স্যার, এরকম প্রবলেম অলওয়েজ হয়। তাহলে রূপককে ডাকতে হবে, রূপককে ফোন দাও এখান থেকে। রূপককে তোমার পাচ্ছ ফোনে? অরুণিমা? হ্যাঁ স্যার, স্যার স্যার অরুণিমা ফোন দিয়েছে স্যার রূপক আঙ্কেলকে, উনি আসছে। আচ্ছা, অর্ধেক এখানে আসে আর অর্ধেক লিঙ্কে চলে গেছে। এখানে 53 আসছে অন্য লিঙ্কে। স্যার আসলে একটা ক্লাসের দুইটা লিংক এখানে, এই জন্য স্যার অনেকে কনফিউজ হয়ে যায়। কেন দুটো লিঙ্ক থাকবে না? আমরা তো এখানে অন্যদিকে অন্য কোনো লিঙ্ক ওপেন করি নাই। জানি না স্যার, লেসন ওপেন করা প্ল্যানে দুটো লিংক আছে। হ্যাঁ, যার একটা ম্যাডাম ক্লাস নিয়ে গেছে তো। হ্যাঁ, কাজ করে গেছে, ওকে ওপেন আছে কিনা। আচ্ছা আচ্ছা, ওটাই করো। এই যে দেখি সেলিম দেখতেছে। হ্যাঁ হ্যাঁ স্যার, অরুণিমাও এন্ট্রি করতে পারছে না স্যার, এই প্রবলেমের জন্য ও অন্য লিংকে ঢুকে আছে। অরুণিমা নিজে অন্য লিঙ্কে ঢুকে আছে। জি স্যার। কিন চালু আর কি, কিন্তু আপনার আচ্ছা, স্টার্ট করে দেন। হ্যাঁ স্টার্ট করে দেন। তোমার কাছে রূপকের নাম্বার আছে না? নাম্বার তো ফোন দেওয়া ধরে দেখো না। রূপক এর আগে অন্যকে লিঙ্কে চলে যায় কেন? হ্যালো কি রূপক আসছে? সবাইকে একটু লগ আউট করতে বলুন, সবাই একটু লগ আউট করেন, সবাই একটু লগ আউট করেন। আচ্ছা, তাহলে সবাই আবার এন্ট্রি করে। ওকে। হ্যাঁ হ্যাঁ।
তাদের লগ আউট করে আবার আসতে হ্যাঁ বলে। স্যার, হ্যাঁ হ্যাঁ লগ Total আউট log করেছে, লগ আউট হ্যাঁ টোটাল লগ আউট করে আবার এন্ট্রি করেছে, সেম অবস্থা। আরে সে অস্ট্রেলিয়া কেমন হবে? আমাদের তো কোনো প্রবলেম নাই, এটা দেখা যাচ্ছে। আচ্ছা এখানে আঙ্কেল হয়ে এমনিতে যাচ্ছে। এখানে এই ক্লাসে দুটো এখানে টোটাল এখন তোমরা তো প্রায় 50 জন মতো হয়ে গেছো, খুব দ্রুত ঢুকতেছে তো। হ্যাঁ স্যার, কিন্তু ওই যে আগের মতন বাকিরা অন্য লিংকে, ইভেন অর্ণিমাও অন্য লিংকে। বলেন যে সাইন আউট করে আবার লগ আউট করতে বলেন, সাইন ইন করতে বলেন ওদেরকে, সাইন ইন করে তারপরে জয়েন নাও করতে বলেন। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। বুঝে আসছো এবার? স্যার আমি দেখতে পাচ্ছ? অরুণিমা ঢুকতে পারছো? ঢুকছো? জি স্যার পারছি স্যার। জি স্যার। ও যাক, তাহলে সবাই আসছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ঝামেলা হচ্ছে প্রত্যেকদিন, কি করি বলো। এরা করি না, আমি আমার কথা শুনো আমার। আচ্ছা স্যার। তোমরা বুঝতে গেছো, স্লাইড দেখবা। এটা হ্যাঁ এটা। আচ্ছা, কার্সিনোজেন চ্যাপ্টারের মধ্যে আমরা কাজ ট্যাগ করছিলাম কিরকম। একটা হলো ডাইরেক্ট অ্যাক্টিং, না যেমন অ্যান্টি ক্যান্সার ড্রাগ গুলো ডাইরেক্ট অ্যাক্টিং কার্সিনোজেন আর উইক কার্সিনোজেন। আর একটা টাইপ কি ছিল, ইনডাইরেক্ট অ্যাক্টিং অর প্রো কার্সিনোজেন। ঠিক আছে, ওগুলো দে নিড মেটাবলিক কনভার্সন ইন দি লিভার টু বিকাম আলটিমেট কার্সিনোজেন। একটু খেয়াল করো, তোমরা দেখবা আমার ওখানে বই তো আছে, আমার লেখা দেখবা ডাইরেক্ট অ্যাক্টিং, ইনডাইরেক্ট অ্যাক্টিং। ডাইরেক্ট অ্যাক্টিং গুলো হলো উইক কার্সিনোজেন, আর ইনডাইরেক্ট অ্যাক্টিং স্ট্রং কার্সিনোজেন। বাট দে নিড মেটাবলিক কনভার্সন ইন দি লিভার। লিভার এদের কনভার্সন হতে হবে, ঠিক আছে। ইনডাইরেক্ট কার্সিনোজেন আমরা কি কি বলেছিলাম মনে আছে? যেমন নিকোটিন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, আফলাটক্সিন, বিটেল লিফ, বিটেল নাট, লাইম। মনে আছে? কিছু কেমিক্যাল আর কিছু ন্যাচারাল কার্সিনোজেন, ওগুলো বলা হচ্ছে ইনডাইরেক্ট কার্সিনোজেন। ওর মধ্যে বিটেল লিফ, বিটেল নাট, লাইম, এগুলো কোথায় কার্সিনোজেন এফেক্ট কোথায় করে? কে বলতে পারবা? বিটেল লিফ ওরাল কেভিটিতে স্কোয়ামাসের কার্সিনোমা করে, ঠিক আছে। ওরাল কার্সিনোমা করে, ওরাল মিউকোজের কার্সিনোমা করে। ওরাল মিউকোজ কি কার্সিনোমা হয়? স্কোয়ামাস সেল কার্সিনোমা। ওখানে আমরা বলেছি স্কোয়ামাস সেল কার্সিনোমা, ওখানে ইয়ে হয় লিকোপ্লাকিয়া হয়, রেটিনোপ্লাকিয়া হয়, এবং কার্সিনোমা হয় স্কোয়ামাস সেল কার্সিনোমা। ওখানে কার্সিনোজেন হিসেবে কাজ করে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে কার্সিনোজেন হিসেবে কাজ করে বিটেল লিফ, বিটেল নাট, হ্যাঁ। এবং ওখানেও নিকোটিন কাজ করে, যারা ডাইরেক্ট তামাক খাই এগুলো ওখানে কাজ করে। টবাকু ওখানেও কাজ করে, টবাকু। আচ্ছা, টবাকু থেকে আলটিমেটলি কি তৈরি হয়? নিকোটিন। হ্যাঁ, নিকোটিন নিডস কনভার্সন ইন দি লিভার। ওখান থেকে আবার নিকোটিন কনভার্সন হওয়ার পরেই ওটা আলটিমেট কার্সিনোজেন হয়। তো আফলাটক্সিন কোথায় ক্যান্সার করে? আফলাটক্সিন কে বলতে পারবা? একটু মেমোরি একটু রিউইন করো। আফলাটক্সিন করে হেপাটোসেলুলার কার্সিনোমা। হেপাটোসেলুলার কার্সিনোমা। আচ্ছা, স্মোকিং কোথায় ক্যান্সার রিলেটেড? স্মোকিং লাং ক্যান্সার করে। লাংস স্পেশালি স্মল সেল কার্সিনোমা এন্ড স্কোয়ামাস সেল কার্সিনোমা। Small cell and squamous cell carcinoma are highly associated with, have high association with squamous cell carcinoma and small cell carcinoma.
আচ্ছা, তো লাং তো আরো কোথায় কোথায় কার্সিনোমা করে, নিকোটিন অর স্মোকিং কোথায় কোথায় রিলেটেড আছে? স্টমাক ক্যান্সার রিলেটেড, ব্লাডার ক্যান্সার সাথে রিলেটেড, প্যানক্রিয়াসের সাথে রিলেটেড। স্মোকিং ইজ রিলেটেড টু ইট সিওপিডি। যেসব সিওপিডি হয় ওগুলো কোনো একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হলো স্মোকিং। ঠিক আছে, ভেরি ব্যাড থিং, ভেরি ব্যাড থিং। আচ্ছা, তো নিকোটিনে এখন বলো সব স্মোকার তো আবার কার্সিনোমা হয় না। সেখানে কেন হয় না? কারণ it needs some genetic predisposition, একটা জেনেটিক ইনফ্লুয়েন্স লাগে। ঠিক আছে, সে জেনেটিক ইনফ্লুয়েন্সটা হচ্ছে একটা জিন আছে, ওটা বলা হয় C450 জিন। C450 জিন, সাইটোক্রোম P450 জিন, একটা জিন কাজ করে। ওই জিনের মধ্যে SIPE1A1 এলিলি যাদের থাকবে তাদের ওই লাং ক্যান্সার হবে ফলোইং স্মোকিং। কারণ ওই জিনটাই নিকোটিনটাকে কনভার্ট করে। ওই জিনের যে একটা প্রোডাক্ট মনোক্স জিনিস, একটা এনজাইম তৈরি করে মনোক্সিড জিনিস, এই এনজাইমটা নিকোটিনটাকে ভেঙে ওখান থেকে একটা আলটিমেট কার্সিনোজেন বের করে। ঠিক আছে, তো যাদের ওই এনজাইমটা, যাদের ওই জিনটা অ্যাক্টিভ থাকবে না, সাইটোক্রোম P450 জিন, ওরা স্মোক করলেও কিন্তু ওদের লাং ক্যান্সার হবে না। ঠিক আছে, আচ্ছা, আর আমরা লাং ক্যান্সারে স্কোয়ামাস সেল কার্সিনোমা, স্মল সেল কার্সিনোমা ক্যারেক্টারিস্টিক গুলো কি বলেছিলাম বলতো? তোমাদের আমি লিখে বেশি দেখাই নাই, আমি তো জাস্ট বলে যাচ্ছি এগুলো। Small, uniform size, স্মল সেল কার্সিনোমা ইটস এ ভেরি হাইলি অ্যাগ্রেসিভ টিউমার, হ্যাঁ, হাইলি মেটাস্টেসিস করে, হ্যাভ স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ স্মোকিং। ঠিক আছে, নেক্রোসিস হয়, and it secretes ectopic hormone producing paraneoplastic syndrome. ঠিক আছে, very fatal tumor, very fatal consequence করে এটা স্মল সেল কার্সিনোমাটা। Why it is called small cell carcinoma? Because it is small in size. Size আমরা কি যে মেজার করি? The size of a Three lymphocytes. size of a three resting small lymphocytes. সাইজের মিলে কত হয়? আমরা কত ধরি? 25 মাইক্রন। সাইজটা 25 মাইক্রন নিচে হবে সেলগুলোর। সাইটোপ্লাজম কি হবে? স্ক্যান্টি হবে। সেলগুলো হবে স্মল টু রাউন্ড সেল, স্মল টু রাউন্ড সেল, স্মল রাউন্ড সেল, স্ক্যান্টি সাইটোপ্লাজম। নিউক্লিয়াসটা বলা হচ্ছে সল্ট এন্ড পেপার অ্যাপিয়ারেন্স। সল্ট এন্ড পেপার একটা শব্দ শুনে রাখো, বলতে পারলে ভালো। সল্ট এন্ড পেপার বুঝো? মরিচের সাথে লবণ মিক্স করলে যা হয়, মরিচের সাথে লবণ মিক্স করে তোমরা কিছু খাও নাকি? আমরা কেউ কিছু খাই? sir, আমরা, ভেরি গুড, ভেরি গুড। কে বলছো এটা? sir, আমি sir, হ্যাঁ, অরুণিমা sir, অরুণিমা বলছো? অরুণিমা, ইউ আর ভেরি আপ টু ডেট, ইউ আর ভেরি আপ টু ডেট। আমি আমার বাসায় আমরা একটা শুধু লবণ দিয়ে খেতাম আমরা। ঠিক আছে, আমরা বলো বড়ই, এই জাতীয় টক জিনিসগুলো, তারপর আমলকি। তো এখন আসলে সবকিছু ডেভেলপ করে গেছে। আমার বাসায় দেখি তোমার ম্যাডামরা ওই লবণের মরিচের গুঁড়ো দিয়ে লবণে মিক্স করে, হ্যাঁ, ওটা দিয়ে খেতে আরো বেশি মজা লাগে। লবণ দিয়ে খেলেও মজা লাগে। আমরা তো লবণ আর মরিচ মিক্স আপ যখন হয় ওটা দিয়ে আরো বেশি মজা লাগে। ঠিক আছে, তো লবণ এবং মরিচ মিক্স করলে দেখতে যেরকম হয়, যে অ্যাপিয়ারেন্সটা হয়, যেরকম তার কনসিস্টেন্সিটা হয়, বলা হচ্ছে একটা স্মল সেল কার্সিনোমা নিউক্লিয়াসটা একটু এরকমই হয়ে যায়। এটাকে বলে সল্ট এন্ড পেপার অ্যাপিয়ারেন্স, সল্ট এন্ড পেপার। স্টারি স্কাই কোথায় বলছিলাম? স্টারি স্কাই কোথায় বলছিলাম? স্টারি স্কাই, Burkitt's lymphoma, বার্কিটস, ভেরি গুড। হ্যাঁ, স্টারি স্কাই মানে ব্যাকগ্রাউন্ডে থাকবে অনেকগুলো তারা, হ্যাঁ, অনেকগুলো তারা থাকবে, তারপর হঠাৎ হঠাৎ কি থাকবে একটা স্টারিসকে আমরা কম্পেয়ার করেছিলাম কি জন্য? ব্লু ব্যাকগ্রাউন্ড সাথে অনেকগুলো একটা কিছু তারা ভর্তি থাকবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড থাকবে কি ব্লু। ঠিক এখানেও হজকিন লিম্ফোমাতে মাঝে মাঝে এক একটা হিস্টিওসাইট লুকস লাইক স্টার, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড থাকে কি প্রচুর লিম্ফোসাইট থেকে। স্টারি স্কাইপ এগুলি লিটারালি টার্ম ইউজ করা হয় প্যাথোলজিতে। যারা
যারা হিস্টোপাথ তারা তো এফিডেলি হতে পারে। হ্যাঁ, সেন্ট্রাল ট্রাকে তো হতে পারে, কিংবা ফেরিফেরি হতে পারে লাংসে। স্মোকিং, ঠিক আছে, আরো কিছু ফ্যাক্টর আছে, আমি তোমাদের লিখে দেবো, এগুলো দেখবা। Squamous cell carcinoma have also association with smoking. এটা সেন্ট্রালি হতে পারে, যেটা অ্যাডেনোকার্সিনোমা বেশি হয়। হ্যাঁ, আর কার্সিনোয়েড টিউমার হয় ব্রঙ্কিয়াল টিউমার ভিতর। তাহলে আমরা স্মল সেল কার্সিনোমা পাচ্ছি, স্কোয়ামাস সেল কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা, অ্যাডেনোস্কোমাস কার্সিনোমা, কার্সিনোয়েড টিউমার পাচ্ছি। ঠিক আছে, কার্সিনোয়েড টিউমারটা কি ধরনের টিউমার? সে নিউরোএন্ডোক্রাইন টিউমার। হ্যাঁ, মেলিগন্যান্ট টিউমার। কার্সিনোয়েড টিউমার আমরা কোথায় কোথায় পেয়েছি, কোথায় কোথায় পড়েছি? কার্সিনোয়েড টিউমার অ্যাপেন্ডিক্সে হয়, ঠিক আছে, স্টোমাকে হয়, জিআইটিতে হয়। এটা একটা লোকালি ইনভেসিভ, রিয়েলি মেটাস্টাসিস করে কিছু ওয়েল ডিফারেন্সিয়েটেড টিউমার। এটা কিছু নিউরোসিকেটরি নিউরোনেকার মার্কার এক্সপ্রেস করে, সেরোটোনিন, ক্যালসিটোনিন এইসব সিক্রেট করে এই সেলগুলো। আর স্মল সেল কার্সিনোমা যেটা বলছি আমরা, অটো নিউরোনেকার টিউমার, ওখানে আমরা কি নিউরোনেকার মার্কার কি পাই? সিনেপ্টোফাইসিন এন্ড ক্রোমোগ্রানিন। সিনেপ্টোফাইসিন এন্ড ক্রোমোগ্রানিন পাই আমরা স্মল সেল কার্সিনোমাতে। আর কার্সিনোয়েড টিউমার পাই আমরা সেরোটোনিন, ক্যালসিটোনিন। দুটোই নিউরোএন্ডোক্রাইন টিউমার বলা হয়, কারণ এটা নিউরোএন্ডোক্রাইন মার্কার এক্সপ্রেস করে। বাট দি অ্যাগ্রেসিভ ওয়ান ইজ স্মল সেল কার্সিনোমা। আচ্ছা, ক্লিনিক্যালি আমরা এটা আবার কিভাবে ভাগ করি? টোটাল লাং ক্যান্সার গুলোকে, ব্রঙ্কোজিক কার্সিনোমাকে বিভাগে, স্মল সেল কার্সিনোমা, নন স্মল সেল কার্সিনোমা। স্মল সেল কার্সিনোমা একটা টাইপ, যেটা অ্যাগ্রেসিভ টিউমার। বাকি সবগুলো মিলিয়ে কি হয়? নন স্মল সেল। ওখানে স্কোয়ামাস সেল কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা, অ্যাডেনোস্কোমাস কার্সিনোমা এসব চলে আসে। ঠিক আছে, আচ্ছা, ফ্রিকোয়েন্সি কোনটা বেশি তো হয়? কোনটাতে এখন এখন কোনটা ইনসিডেন্স বেশি? অ্যাডেনোকার্সিনোমা। এখন অ্যাডেনোকার্সিনোমা ইনসিডেন্স একটু বেশি। ঠিক আছে, ও এগুলো হলো নিউমোনিয়া ডিফারেন্ট স্টেজ। দেখো, নিউট্রোফিলিক এক্সুডেশন or neutrophilic infiltration, pneumonia, different stage of pneumonia. This is lung abscess. এটা কি বলতো দেখি? এটা কি benign cell like malignant cell? এই সেলগুলো দেখি কিরকম লাগে? সেলগুলো কি malignant cell? দেখো না, দেখো প্রমিনেন্ট নিউক্লিয়াই আছে, প্রমিনেন্ট নিউক্লিয়াই দেখো, বড় একটা সেল, হ্যাঁ, বড় বড় সেল। ইটস এ লার্জ সেল কার্সিনোমা, ইজ এ লার্জ সেল, সেল অনেক বড় বড় সেল। ঠিক আছে, এটা হলো স্মল সেল কার্সিনোমা, স্মল সেল কার্সিনোমা। আর এটা হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা। নেস্ট আকার আছে, দেখো নেস্ট আকারে আছে, এখানে কেরাটিন ফর্মেশন আছে, স্কোয়ামাস সেল কার্সিনোমা। আচ্ছা, তো আমরা একটু আগে রিভিশনে চলে যাবে। আমরা যে গন ফোকাস, গন কমপ্লেক্স বলছিলাম, গন ফোকাসটা কি জিনিস? সাবপুলুরাল লিশন, সাবপুলুরাল লিশন, ইনিশিয়ালি এক্সিটেটিভ, পরে এটা হয়ে যায় ক্যাজিয়েটিভ। ঠিক আছে, গন কমপ্লেক্সটা কি জিনিস? গন ফোকাস প্লাস হাইলার লিম্ফোডেনোপ্যাথি। হাইলার লিম্ফোডেনোপ্যাথি, হাইলার লিম্ফ নোড ইনভলভমেন্ট যখন হয়, ওকে যখন কেজিস নেক্রোসিস পাই, দুটোকে মিলে আমরা কি বলি? গন কমপ্লেক্স। এটা একটা কি নাম? প্রাইমারি কমপ্লেক্স। এটা আমরা কোন টিউবারকুলোসিস পাই? প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস পাই। ঠিক আছে, তাহলে প্রাইমারি টিউবারকুলোসিস ফেট কয়টা? It may heal by calcification, it may remain dormant form, may give rise to second tuberculosis, or it may progress করে কি progressive কি হতে পারে? Miliary tuberculosis, may give rise to miliary tuberculosis। ঠিক আছে, miliary tuberculosis হতে পারে। এটা healing by calcification, remain dormant form, or it may progress। আচ্ছা, প্রাইমারি আর সেকেন্ডারি মধ্যে পার্থক্যগুলো কি কি বলেছিলাম, যে একটা বলতে পারবা? প্রাইমারি হয় সাব প্লুরাল, আর সেকেন্ডারিটা হয় এপিক্যাল অর সাব এপিক্যাল। ঠিক আছে, প্রাইমারিতে হাইলার লিম্ফ নোড ইনভলভ হয়, ওকে হাইলার লিম্ফ ইনভলভ হয় না। প্রাইমারি হয় এক্সোজেনাস সোর্স, আর সেকেন্ডারি এক্সোজেনাস অর এন্ডোজেনাস, তার মানে ইনফেকশন অর রিঅ্যাক্টিভেশন। ঠিক আছে, আর কি বলেছিলাম প্রাইমারি সেকেন্ডারির মধ্যে পার্থক্যগুলো মনে রাখবে। ঠিক আছে, এখানে হয় ক্যালসিফিকেশন, ওখানে হয় ফাইব্রোক্যালসিফিক স্কার। Genesis, this is tuberculosis,
highly involvement exogenous and it occurs in children primate আর ওটা হয় adult patient tumors of line 95% carcinoma metastatic tumors হয় benign tumors এগুলোর নাম বলেছি এখানে হেমাটোমা হয় malignant tumor গুলো হয় from bronchial lining epithelium ওগুলো বলে bronchogenic carcinoma এই bronchogenic carcinoma calciferous squamous cell carcinoma small cell carcinoma adenocarcinoma carcinoma squamous carcinoma carcinoid tumor carcinoma of salivary gland type unclassified carcinoma এখানে এখন ইনসিডেন্স কোনটা বেশি অ্যাডেনোকার্সিনোমা এটা 34% অ্যাডেনোকার্সিনোমা হয় লেটেস্ট বইতে লেখা আছে 34% অ্যাডেনোকার্সিনোমা স্মল সেল কার্সিনোমা হয় 5 to 10% আর বাকি small cell carcinoma highly metastatic and highly responsive to chemotherapy non small cell carcinoma less metastatic and less responsive এই প্যানকোস্ট টিউমার এটা একদম সায়েন্টিস্টের নাম প্যানকোস্ট যেটা যে এপিক্যাল লাং টিউমারটা লাংস এর অ্যাপেক্সে যখন টিউমার হয় when it invades brachial nerve plexus produces Horner syndrome usually again a Pancoast tumor it's called apical lung tumor which invades which involves brachial nerve plexus Horner syndrome তোমার মেডিসিনে পড়বা এখানে অ্যানাপথলমোস হয় টসিস হয় মিওসিস হয় অ্যানহাইড্রোসিস মানে কি অ্যাবসেন্স অফ সুয়েটিং ইন দি সেম সাইড অফ দ্য লিশন জাস্ট একটু জেনে রাখা আর কি হর্নার সিনড্রোমটা কি due to brachial nerve plexus involvement etiology of lung tumor environmental factors cigarette smoking uranium asbestos radon তার জেনেটিক ইনফ্লুয়েন্স আছে যাদের সাইটোক্রোম P50 জিনের টাইপ 1A 1 এলিলিটা ইনটেক্ট থাকবে তাদেরই সাধারণত স্মোকিং এর কারণে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা ডেভেলপ করবে কারণ ওই এলিলি যাদের আছে তারা প্রোকার্সিনোজেনটাকে মেটাবলাইজ করে আলটিমেট কার্সিনোজেনে কনভার্ট করে squamous cell carcinoma and small cell carcinoma have strong association with smoking but adenocarcinoma had no association with smoking. The lung tumor, 50% lung tumor metabolized to the adrenal glands. আর কোথাও যেতে পারে সার্ভাইকাল লিম্ফ নোড মেডিসিনাল লিম্ফ নোড সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড এটা তোমরা যোগ করতে পারো lung tumors metastasize to the adrenal gland is 50% adrenal gland is maximum but also metastasize to the cervical lymph node mediastinal lymph node and supraclavicular lymph node
Diagnosis of lung tumors. Examination of sputum by Pap stain. Bronchoalveolar lavage and bronchial brushing. দুইটা লেখো তোমার BL মানে bronchoalveolar lavage and bronchial brushing. CD guided FNA. এগুলো cytopathology technique. Cytological examination of the sputum, bronchoalveolar lavage and CD guided FNA. Histopathology bronchial biopsy. Bronchial biopsy by the bronchoscopic or bronchoscopic biopsy or bronchial biopsy. এটা আমার bronchoscopy দিয়ে কালেকশন করতে পারি, ডিরেক্ট অথবা ওপেন বায়োপসি করতে পারি। ওপেন বায়োপসি করা যায় অথবা bronchoscopy দিয়ে ওখান থেকে কালেকশন করে এটা হিস্টোপ্যাথোলজি এক্সামিনেশন করা হয়। ডায়াগনোস ল্যাব ডায়াগনোস অফ লাং টিউমার কি বলবো তোমরা? প্রথমে বলবো স্যার স্পুটাম এক্সামিনেশন ফর ম্যালিগন্যান্ট সেল বাই প্যাপ স্টেইন। তারপর স্যার আমরা ব্রঙ্কিয়াল লাভেজ কালেকশন করব এন্ড ব্রঙ্কিয়াল ব্রাশিং কালেকশন করে স্যার আমরা এটা প্যাপ স্টেইন করব। অথবা স্যার আমরা সিডি গাইড এফএনসি করে লিশন থেকে স্প্রেড কালেকশন করে ওটা স্যার প্যাপ স্টেইন করব। ঠিক আছে, এগুলো হলো cytopathology technique. Histopathology is direct bronchial biopsy. It may be collected by bronchoscopy or by open biopsy. Chronic obstructive pulmonary disease or COPD. এটা একটা ডেফিনিশন অনেকে একটু জানতে চাই, সেজন্য এটা একটু লিখে নাও। এটা লিখে নাও। Obstructive lung diseases are characterized by an increase in resistance to airflow due to partial or complete obstruction at any level of respiratory tract. On ratio of FeV1 and FeV1 মানে কি? Force expended volume in 1 second. And FBC, force vital capacity, is less than 0.7. It indicates airflow obstruction. এটাকে বলা হয় স্পাইরোমেট্রি করা হয়। লাং ফাংশন টেস্ট করার জন্য আমাদের যে টেস্ট এটাকে বলা হয় কি? স্পাইরোমেট্রিতে কি করা হয়? FeV1 এবং FBC রেশিওটা বের করা হয়। And if it is less than 0.7, then there is present, obviously disease present there. ঠিক আছে? What is obstructive lung disease? The names of obstructive lung disease মোট 4টা। এর মধ্যে এমফিসিমা, chronic bronchitis, bronchial asthma,
bronchiectasis. Now emphysema. What is emphysema? It's pathogenesis. It is written আসে ঠিক আছে? It is the permanent enlargement of air spaces distal to the terminal bronchiole, accompanied by destruction of alveolar walls without obvious fibrosis. এখানে alveolar wall destruction হয়, কোন fibrosis হয় না. Imbalance between proteaceous and anti-proteaceous leads to destruction of alveolar walls. Protease কি জিনিস? What is protease? It's a proteolytic enzyme. It's a proteolytic enzyme. It alveolar wall এ যে প্রোটিন থাকে, ফাইবার কোলাজেনাস টিস্যু থাকে, ওটাকে ভেঙে ফেলে। সেজন্য alveolar wallটা ডিস্ট্রাকশন হয়ে যায়। এতে করে হয় কি, এটা যে একটা ক্যাপাসিটি এক্সপানশন এন্ড এক্সপান্ড করা, আবার রিকলিং টেন্ডেন্সি, রিকয়েল করা, ওটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ওটা নষ্ট হয়ে যায়। alveolar যে ফাংশনিং, expansion and recoiling tendency, এটা destroy হয়ে যায়। properly proper oxygenation perfusion টা হয় না। Tobacco smoking and congenital deficiency of alpha-1 antitrypsin contribute to the development of emphysema. তাহলে emphysema ক্ষেত্রে দুটো ফ্যাক্টর ইম্পর্টেন্ট। একটা হচ্ছে টবাকো স্মোকিং যদি করে, এমনিতে সিবিডি ক্ষেত্রে নাম্বার 1 ফ্যাক্টর, এটিওলজি ফ্যাক্টর কি? স্মোকিং, টবাকো স্মোকিং। ঠিক আছে, এমফিসেমার ক্ষেত্রে এটা একটু এস্টাবলিশ রুল আছে, কিন্তু রুল অফ টবাকো স্মোকিং। এবং ইফ দি পেশেন্ট ইজ কনজেনিটালি ডেফিশিয়েন্ট অফ alpha-1 antitrypsin, দুটো ফ্যাক্টর মিলে এটা কন্ট্রিবিউট করে, মেজর কন্ট্রিবিউশন টু ডেভেলপমেন্ট অফ এমফিসেমা। এমফিসেমা মেইন কজ হচ্ছে কি, প্রোটিয়েজ ইমব্যালেন্স বিটুইন প্রোটিয়েজ এন্ড অ্যান্টিপ্রোটিয়েজ। প্রোটিয়েজ যখন বেড়ে যাবে, তখন alveolar wall destruction হবে। প্যাথোজেনেসিস অফ এমফিসেমা, ওটা আমাকে ছবি দেখাবো, একটু লিখে নাও। এখানে নিউট্রোফিল ইলাস্টেজ একটা রোল প্লে করে। ইলাস্টেজ ইজ এ প্রোটিয়েজ and elastase from alveolar macrophage। দু জায়গা থেকে যে ইলাস্টেজ গুলো আসে, এটা alveolar wall এর যেটা ইলাস্টিন যে একটা প্রোটিন থাকে, ইলাস্টিক অর ইলাস্টিন যে প্রোটিন থাকে, যেটার রিকলিং টেন্ডেন্সি থাকে, ওই প্রোটিনটা ভেঙে যায়। and congenital alpha-1 antitrypsin deficiency। তার আগে তিনটে ফ্যাক্টর কন্ট্রিবিউট করে। একটা হলো নিউট্রোফিল ইলাস্টেজ, একটা হলো alveolar macrophage ইলাস্টেজ, একটা হলো alpha-1 antitrypsin deficiency। আচ্ছা, তোমার এই ছবিটা দেখো, কমপ্লিকেশন লিখে ফেলো। এই দেখো, এই টবাকো নিকোটিন একসাথে ফ্যাক্টর ফর নিউট্রোফিল। এই দেখো, নিকোটিনের কারণে নিউট্রোফিল ব্লাড ভেসেল থেকে লাংয়ে চলে আসলো। ঠিক আছে, নিউট্রোফিল চলে আসলো, অনেক নিউট্রোফিল আসবে, এবং নিউট্রোফিল কি বেরিয়ে আসবে? নিউট্রোফিল ইলাস্টেজ। ঠিক আছে, ড্যামেজ করবে। হ্যাঁ, আচ্ছা,
আবার অ্যালভিওলাইতে যে একটা ম্যাক্রোফেজ থাকে, ঠিক আছে, it also becomes activated. এই ম্যাক্রোফেজ থেকে অনেক ইলাস্টেজ বেরিয়ে আসে। তাহলে ইলাস্টেজ ফ্রম ম্যাক্রোফেজ এবং ইলাস্টেজ ফ্রম নিউট্রোফিল দুটো মিলিয়ে টিস্যু ড্যামেজ করবে। সাথে যদি তার এটা ডেফিসিয়েন্সি হয়, যেটা আলফা 1 অ্যান্টিট্রিপসিন, আলফা 1 অ্যান্টিট্রিপসিনটা সাধারণত এটাকে নিউট্রালাইজ করে ইলাস্টেজটাকে, ডেফিসিয়েন্সি হয় তাহলে আরো মোর অ্যাগ্রেসিভ রোল প্লে করবে ইনটু ইলাস্টেজ। আর হয় কি এটা অ্যান্টিপ্রোটিন যেটা নরমালি থাকে ওইটাকে ইনঅ্যাক্টিভেট করে। অ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস ফ্রি রেডিক্যালস ইনঅ্যাক্টিভেশন অফ অ্যান্টিপ্রোটিয়েসেস ফাংশনাল আলফা ডেফিসিয়েন্সি হবে। তাহলে আলফা অ্যান্টিট্রিপসিনটা কনজিলেন্ট ডেফিসিয়েন্সি হতে পারে, স্মোকিং এর কারণে ফাংশনালি ডেফিসিয়েন্ট হবে। তার সবকিছু মিলে আলটিমেটলি উইল লিড টু মেসিভ টিস্যু ড্যামেজ, তারপরে অ্যালভিওলার ওয়াল ডিস্ট্রাকশন হবে এবং Peninsula, peripheral, and septal. 4 types of emphysema. Acinar, peninsula, septal, and peripheral. Also, you also types of emphysema. Acinar, the full area to involve lungs at a lobe involved with the peninsula or the হতে পারে এবং একটা সেপ্টাল। Now, chronic bronchitis. It is characterized by persistent cough with sputum production for at least 3 months in at least 2 consecutive years. যদি এটা cough with sputum production continue for 3 months, যদি 2 বছর হয়, এটাকে বলা হয় chronic bronchitis. Cough with sputum production for at least 3 months. Predisposing factors: chronic irritation by tobacco, smoke, and air pollutants, recurrent microbial infection. Complications of chronic bronchitis, cor जी सर। pulmonale. Complications of chronic bronchitis, লিখতেছো এটা? जी सर। Cor pulmonale and dysplasia leading to bronchogenic carcinoma. Asthma or bronchial asthma.
chronic inflammatory disorder of airways characterized by episodic bronchoconstriction, inflammation of the bronchial wall with increased mucus production. এখানে bronchospasm হয়, ঠিক আছে, bronchospasm হয় bronchial asthma-তে। এখানে bronchoconstriction of bronchospasm থাকে, inflammation থাকে, and mucus production থাকে asthma-তে। Atopic asthma begins in childhood, triggered by environmental agents. Either high serum Ig level থাকে, এদের atopic asthma, এদের raised serum Ig level থাকে, ঠিক আছে, আর আছে non atopic asthma। Atopic asthma, non-atopic asthma, no evidence of allergen sensitization. Drug-induced asthma, aspirin-induced, and occupational asthma. ঠিক আজকে পর্যন্তই, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা bronchiectasis সিস্টেম নিয়ে কিছু আলোচনা করব, আর আমরা ফুল এফিউশন এন্ড কনজেনিটাল অ্যানোমালি লাং ডিসকাস করব। আগামী ক্লাসে আমাদের সবশেষ ক্লাস শেষ হয়ে যাবে রেসপিরেটরি সিস্টেম। जी सर। ঠিক আছে, ওকে আজকে বুঝিন, থ্যাংক ইউ ভেরি মাচ। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার হবে আর কি। जी सर। রোববারে তো স্যার ক্লাস নেবেন, এসে তোমাকে পরে জানাবো, ঠিক আছে, এটা আমাকে কখন আচ্ছা, নিশ্চিত পরে জানাবো। আপাতত আগামী রোববার আমি ক্লাস দিচ্ছি, মোস্তাসাম নেবেন। जी सर। ওকে, এই পর্যন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ। अस्सलाम वालेकुम सर। ওকে, সামনে